আমার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা যারা ডিলিটেড ভোটার তারা অলরেডি অ্যাপিল ট্রাইব্যুনালে অনলাইনের মাধ্যমে অ্যাপিল ফাইল করেছেন, কেউ বা অফলাইনে করেছেন। কিন্তু আপনাদের মধ্যে একটি ভাবনা শুরু হয়েছে যে আমাদের কাছে নোটিশ আসবে কিনা, যদি নোটিশ আসে তাহলে কীভাবে হিয়ারিং হবে, অফলাইনে হবে না অনলাইনে হবে। তার উত্তর আমি খুব শর্টকাট আপনাদের দিচ্ছি। প্রথম কথাই হলো যে আপনারা যারা অ্যাপিল ফাইল করেছেন তাদের বেশিরভাগ লোকের কাছেই কিন্তু নোটিশ আসবে না। অর্থাৎ যারা অ্যাপিল ট্রাইব্যুনালে যারা বিচারপতি আছেন তারা কিন্তু আপনাদের এর ইতিপূর্বে দেওয়া যে ডকুমেন্টস সেগুলো দেখেই কিন্তু তারা বিচার নিষ্পত্তি করে দেবেন। এটা বেশিরভাগ ক্ষেত্রেই করবেন। এবং কোনো কোনো ক্ষেত্রে, খুব সামান্য ক্ষেত্রে তারা নোটিশ পাঠাচ্ছেন। এবং যদি আপনার কাছে নোটিশ আসে সেই সামান্য ক্ষেত্রের মধ্যেই, সংখ্যার মধ্যেই, তাহলে কিন্তু সেই নোটিশের মধ্যে দেখবেন লেখা থাকবে যে কবে হিয়ারিং হবে, কটার সময় হিয়ারিং হবে এবং আপনাকে কিভাবে হিয়ারিংটা হবে তার কিন্তু ডাটা অনেকটা লেখা থাকবে। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে যাদের কাছে নোটিশ আসবে তাদের প্রথমত একটি স্মার্টফোন লাগবে বা অ্যান্ড্রয়েড ফোন লাগবে, যে ফোনে ক্যামেরা আছে এবং যে ফোনে আপনার ভিডিও কল করা যাবে, এরকম একটা ফোন লাগবে। আর দ্বিতীয়ত আপনার ফোনে কিন্তু গুগল মিট, মনে রাখুন গুগল মিট বলে একটা কিন্তু অ্যাপ আছে, ওই অ্যাপটাকে কিন্তু ডাউনলোড করে রাখবেন। আর গুগল মিট অ্যাপটিকে ডাউনলোড শুধু করলেই হবে না, আপনার যে ইমেল আছে সেই ইমেলের সঙ্গে কিন্তু ওটা কানেকশানটা করিয়ে রাখবেন, মানে বা ভেরিফাইড করিয়ে রাখবেন। ইমেল একটি বৈধ কিন্তু ইমেল লাগবে আপনার, সেই বৈধ ইমেলের সঙ্গে অ্যাপটিকে ভেরিফাই করিয়ে রাখবেন বা কানেকশনটা করে রাখবেন। এই ভেরিফাই বা কানেকশনটা যদি না থাকে তখন কিন্তু ভিডিওটি দেখাও যায় না, শোনাও যায় না। তাহলে আপনি এটা করে রাখবেন। আর ২ নম্বর হচ্ছে যে যদি আপনি নিজে যদি না জানেন তাহলে কিন্তু আপনি কিন্তু অন্যের সাহায্য নেবেন। অর্থাৎ আপনি যদি এর আগে যদি কারোর সঙ্গে ভিডিও কলে কথা না বলে থাকেন তাহলে আপনি কারোর সঙ্গে একবার ভিডিও কলে কথাগুলো বলে না একটু সড়গড় হয়ে যাবেন আপনি। আর ৩ নম্বরে হলো যে যদি দেখা যায় যে না আপনি পারছেন না, তাহলে আপনার এলাকাতে কিন্তু যে কম্পিউটার যারা আছে, যারা কম্পিউটারে অনলাইনে যারা কাজ করে তাদেরকে কিন্তু একটু বলে রাখবেন যে দাদা আমার তো এই ডেটে এই সময়ে আমার তো হিয়ারিং পড়েছে, তো আপনি একটু আমাকে সাহায্য করবেন। তো তাহলে সে আপনাকে সাহায্য করবে যে আপনার। আর সবথেকে বড় ব্যাপার হলো যে আপনাকে কিন্তু মানে যে ডকুমেন্টগুলো আপনার থাকবে সেই ডকুমেন্টগুলোকে কিন্তু স্ক্যান করে পাঠাতে হবে, ওই অনলাইনের মাধ্যমেই কিন্তু পাঠাতে হবে। আর বিচারপতিরা যদি মনে করেন যে আপনার সঙ্গে কথা বলবো তাহলে সেই ক্ষেত্রে অনলাইনে কিন্তু ওই ভিডিও যে কল তার মধ্যেই কিন্তু কথাটা বলবে। সুতরাং আপনারা কিন্তু এইভাবে কিন্তু একটু রেডি কিন্তু রাখবেন বা রেডি থাকবেন।